সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, বিজয়া দশমীর দিন বিকেলবেলা মা কাকিমাদের সঙ্গে গিয়েছিলাম একটু মণ্ডপে মায়ের ওখানে সিঁদুর খেলতে। তোমরা হয়তো অনেকেই এনাকে কিন্তু চেনো না, ইনি হয় আমার কাকিমা। যাই হোক, এবারের পুজোতে আর কোনো ব্লগ দিতে পারলাম না তোমাদের সঙ্গে, আর কি একেবারে বিজয়া দশমীর ব্লগটাই দিচ্ছি। সেদিনকে একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম, জানো তো কোথাও যাওয়া হয়নি ঠিকই, কিন্তু নিজেদের পাড়া ঠাকুরগুলোকেই দেখি। একমাত্র শুধু আমার বাবার জন্যই বেরোতে হলো। বাবাই বললো যে এতদিন তো আর বেরোসনি, আজকে আমার সঙ্গে একটু মণ্ডপে চল। তাই বাবার সঙ্গে মাকে নিয়ে সবাই মিলে গিয়েছিলাম মণ্ডপে। নিজেদের পাড়া ঠাকুরটাই যেহেতু দেখিনি, তাই আর কি সন্ধ্যাবেলা থেকে রাত 9:30 অব্দি এখানেই ছিলাম। কেন দেখিনি সেটা হয়তো তোমাদের সঙ্গে না হয় পরের ব্লগে শেয়ার করবো। আমাদের গ্রামে জানো তো 3টে পুজো হয়, একটা আমাদের ধর্মতলা বাজারের ওপরে, আর আমতলার মাঠে একটা, আর ওই সাইডে একটা, সব মিলিয়ে 3টে পুজো হয়। প্রথমে গিয়েছিলাম মাঠে, সেখান থেকে আবার চলে এসেছিলাম আমাদের ধর্মতলা বাজারের ওপরে। যেহেতু বোনের শরীরটাও খারাপ আর বাবার শরীরটাও যেহেতু খারাপ, তাই আর কি তাদেরকে বেশিক্ষণ ওখানে থাকতে, আর ওখানে বসে থাকতে থাকতে আমার পেয়ে গিয়েছিল খিদে, তাই বাবাকে বলে একটা চাউমিন নিয়ে নিয়েছিলাম। মা বাবা এতক্ষণে বাড়ি, আর আমি একটু মণ্ডপে থেকে গিয়েছিলাম। মা বলেছিল সবার সঙ্গে একবারে পরেই আসতে। কেন জানি না বাজি ফাটলে আমার এত ভয় লাগে। আজকে জানো তো মণ্ডপ থেকে বাড়ি অব্দি মনে হয় 3বার পাক মেরেছি। বাবার শরীরটা আগে থেকে একটু ভালো ছিল, তাই আর কি ওই দশমীর দিন আমি একটু মজা করেছিলাম। আর শুধু আমি না, বাবা তো প্রত্যেকবার পুজোতে বাড়িতে থাকতে পারে না, এই বছরটাই যেহেতু আছে তাই বাবাকে নিয়েই মজা করেছি। আমার জন্য আমার সবকিছুই আমার বাবা ভালো আছে মানে আমিও ভালো আছি, তাই আর কি ওই দিন মন খুলে মজা করেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানিও।